প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব ঢাকা মেডিকেল কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 11 নম্বর প্রশ্ন দিয়ে। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। তো আমরা প্রথমেই লিখব, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তো আমরা ধরে নিলাম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। তো এখানে তাহলে আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 a²। এটা হচ্ছে ক্ষেত্রফল। তো এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে, আমরা একটু লিখে নেই, প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে a+1 মিটার। বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়ে, তাহলে আমাদের নতুন বাহুর দৈর্ঘ্য হবে কত, a+1। সুতরাং ক্ষেত্রফল, অথবা এখানে লিখতে পারেন ত্রিভুজটির বা নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+1 তার হচ্ছে হোল স্কয়ার বর্গ মিটার। এখানে আপনারা লিখতে পারেন বর্গ মিটার। ওকে, এখন হচ্ছে আমরা শর্তমতে লিখব। শর্তমতে বলা আছে যে নতুন 1 মিটার বাড়ালে ত্রিভুজটার যা ক্ষেত্রফল হবে, এটা আগের ক্ষেত্রফলের চেয়ে 3√3 বেশি। তাহলে আমরা এখানে লিখতে পারি √3/4 a+1 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে √3/4 a² হচ্ছে 3√3। আমরা এভাবে লিখতে পারি। এখন হচ্ছে আমরা √3/4 হচ্ছে কমন নিব। তাহলে আমাদের এখানে থাকে a+1 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে a² হচ্ছে 3√3। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি হবে, a² + 2a+1 মাইনাস হচ্ছে 1² আর এই যে 3√3, এটাকে এখন আমরা পাশে ভাগ করে দিব। ভাগ করলে উল্টে যাবে, 4 উপরে যাবে, নিচে √3। তো √3 কাটা আমাদের এখানে হয়ে গেল কত, 3×4 = 12। আমাদের হয়ে গেল কত, 3×4 = 12। স্কয়ার কাটা যায়, এখানে থাকে আমাদের টুয়াইস এ। এখানে 12 - 1 সমান হচ্ছে 11, বা এখানে আমাদের a সমান হচ্ছে 11 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 5.5। তো সুতরাং আমরা লিখতে পারি কত, 5.5। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5। আমাদের পরবর্তী প্রশ্ন, যে 7 + 12 + 17 ধারাটির 30টি পদের সমষ্টি কত? প্রশ্ন নম্বর হচ্ছে 12। এখানে বলা আছে প্রথম পদ। আমরা ধরে নিব, বা আপনারা এখানে লিখতে পারেন যে দেওয়া আছে প্রথম পদ a সমান হচ্ছে 7। তারপরে এটা যেহেতু একটা সমান্তর ধারার অঙ্ক, আপনারা সমান্তর ধারা কিভাবে বুঝবেন, যে আমাদের এখানে সমান্তর ধারাটা হচ্ছে 7, 12, 17। পার্থক্য হচ্ছে সবসময় সমান থাকবে, এটা হচ্ছে সমান্তর ধারা। 7, 5, 12, 12 আর 5, 17। যেহেতু আমাদের ডিফারেন্সটা সমান আছে, 5 5 করে আছে, তো এটা হচ্ছে আমরা সমান্তর ধারা। তো সমান্তর ধারা আমরা কি লিখবো, সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে ডি। ডি মানে কত, 12 - 7 সমান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার অঙ্ক যেহেতু, তো আমাদের লিখতে হবে হচ্ছে সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। যেহেতু আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম, এখন আমরা কি লিখতে পারি, পদ সংখ্যা আমাদের এখানে কতটি। পদ সংখ্যা n সমান হচ্ছে 30টি। তো আমরা এখানে সমষ্টির সূত্রটা ইউজ করব। সমষ্টি Sn ইকুয়াল হচ্ছে n/2 ইন্টু টুয়াইস a প্লাস হচ্ছে n-1 ইন্টু ডি। সরি, এখানে আমি একটু ইংরেজিতে লিখে ফেলছি, আপনারা এটা বাংলায় লিখেন, সমস্যা নেই, বাংলায় লিখলেও হবে। তো আমাদের n এর মান হচ্ছে কত, 30। এখানে যদি 2 দিতে চান এভাবে দিবেন, এই 2, এই 1। তো এটা হচ্ছে 2। তো আমাদের হচ্ছে 2 গুণন এর মান কত দেওয়া আছে আমাদের, 7
প্লাস n এর মান কত 30, 30 থেকে যদি 1 যায় থাকবে হচ্ছে 29, 29 গুণন হচ্ছে, বা আপনারা এখানে 30 বিয়োগ 1 গুণন হচ্ছে আমাদের d এর মান হচ্ছে 5, এই 5 এভাবে লিখে দিবেন, সমস্যা নেই। এটাকে কাটাকাটি করেন, কাটাকাটি করলে আসবে 15, এখানে আছে আমাদের 7 দুগুণে 14, এখানে আছে আমাদের 29 গুণন হচ্ছে 5, তাহলে 15 গুণন এখানে আমাদের 14 প্লাস 5 নং 45 পার হচ্ছে 4, 5 দুগুণে 10 আর 4 14, তো এখানে আছে আমাদের 15 ইন্টু হচ্ছে 5 আর 4 হচ্ছে 9, 4 আর 1 5, 159। এই 159 কে আমরা যদি 15 দ্বারা গুণ করি আমাদের আসবে হচ্ছে 2385। এই 2385 হচ্ছে আমাদের 30টি পদের সমষ্টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্নে আমাদের এখানে বলা আছে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। তো x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস হচ্ছে 11xy স্কয়ার প্লাস হচ্ছে 6y কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। আপনারা একটু গভীরভাবে দেখেন, এখানে দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে একটা কিউবের সূত্র। তো আমরা কিউবের সূত্রের মতো করে একটু সাজাই। এখানে হচ্ছে x কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কয়ার, এখানে যেহেতু 6 আছে আমরা 2 লিখবো, 3 দুগুণে 6 প্লাস আবার সূত্রের 3, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে 2y তার হোল স্কয়ার। তো দেখেন আমাদের কয়টা হলো, 2 দুগুণে 4, 3 4 12, আমাদের আছে কয়টা 11টা xy স্কয়ার আছে। এখানে হচ্ছে 2y কিউব যদি আমরা দেই, এখন এখানে হচ্ছে আমাদের ছিল কয়টা 11টা, আমরা লিখে ফেলছি কয়টা 12টা, তাহলে আমাদের হচ্ছে x 2y xy স্কয়ার হচ্ছে একটা বিয়োগ করতে হবে। এখানে হচ্ছে আমরা লিখে ফেলছি 12টা, আছে কয়টা 11টা। আবার এখানে হচ্ছে আমরা লিখছি কয়টা 8টা, 8টা y কিউব লিখছি, এখানে আমাদের y কিউব আছে কয়টা 6টা, তাহলে আমাদের 2টা বিয়োগ করতে হবে, 2টা বিয়োগ করে দিলাম। ওকে, কোনো সমস্যা? আশা করি সমস্যা নেই। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্রটা হচ্ছে কি x প্লাস 2y তার হচ্ছে হোল কিউব, এখন মাইনাস, এখান থেকে আমরা কমন নিতে পারি কি, আমরা y স্কয়ার কমন নিতে পারি, আমাদের থাকবে হচ্ছে x প্লাস 2y থাকবে। এখন দেখেন এখান থেকে 3টা আছে, x প্লাস 2y আছে 3টা, আর এখানে আছে একটা, তো আমরা x প্লাস 2y হচ্ছে একটা কমন নিব, তো আমাদের আরো 2টা থাকবে, x প্লাস 2y তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার, আরো 2টা থাকলো, তাহলে x প্লাস 2y, এখানে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমাদের কি হবে x প্লাস 2y প্লাস y, আর এটা হচ্ছে x প্লাস 2y মাইনাস y, তো এখানে হচ্ছে আমাদের x প্লাস 2y, এখানে হচ্ছে x প্লাস 3y ইন্টু এখানে হচ্ছে x প্লাস y। এটি হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক। তো ধন্যবাদ বন্ধুরা।